একটা হলো একাডেমিক যোগ্যতা, একটা ছেলে ক্লাসের 1 নাম্বার ছাত্র, আর আরেকটা ছেলে 1 নাম্বার ছাত্র নয়, সে মোটামুটি কিতাব বুঝে, মোটামুটি লিখতে পারে, সে ভারসাম্য ব্যালেন্সিং ক্ষমতা তার মধ্যে আছে। হুজুর দেখবা যে কোনো কাজের জন্য ওই ছাত্রটাকে ডাকে, কারণ তার বুদ্ধিশুদ্ধি আছে, বুঝ ক্ষমতা আছে, কোথাও পাঠাইলে সে ভালো কাজ করতে পারে। আর একটা ছেলে কিতাব খুব ভালো বুঝে, 1 নাম্বার ছাত্র, সে কিতাবের মধ্যেই 1 নাম্বার ছাত্র, কিন্তু হুজুরদের ডাক, মাদ্রাসার কাজ, অন্যান্য বিষয়ের মধ্যে তাকে ডাকে না। এটা গবেষণা হয়েছিল, একাডেমিক যোগ্যতা এটাকে আইকিউ ক্ষমতা বলা হয় বিজ্ঞানের ভাষায়। আর একটা ছেলে ভারসাম্য, তার কাজের ক্ষমতা আছে, তার সৃজনশীলতা আছে, প্রোডাক্টিভিটি আছে, এটাকে বলা হয় ইকিউ ক্ষমতা। একটা সময় বিজ্ঞান বলতো যে আইকিউ ক্ষমতা যার ভালো, অর্থাৎ 1 নাম্বার ছাত্র যেই, সেই সফল, তাকে দিয়েই প্রতিষ্ঠান চলবে, তাকে দিয়েই কোম্পানি চলবে, তাকে দিয়েই সবকিছু হবে। কিন্তু পরবর্তীতে তারা বলছে না, যে 1 নাম্বার ছাত্র শুধুমাত্র কিতাবই বুঝে, তাকে দিয়ে সত্যিকার অর্থে কোনো প্রতিষ্ঠান আগানো সম্ভব নয়। বরং যার প্রোডাক্টিভিটি আছে, সৃজনশীল, সে 1 নাম্বার ছাত্র না হলেও মোটামুটি তার পড়াশোনা আছে, তাহলে তাকে দিয়ে সম্ভব কোনো প্রতিষ্ঠান আগানো, কোনো বিষয় যদি আগায় নিতে চায়, তার সৃজনশীল আছে। এই কারণে সৃজনশীল, প্রোডাক্টিভিটি, আউট যোগ্যতা অর্জন করার একমাত্র মাধ্যম আমাদের হাতে এই মঞ্চ। যদি গুরুত্ব দিতে পারো তাহলে তুমি সফল হবা দুনিয়াতে, সেটা আমাদের দ্বীনি লাইনে হোক অথবা দুনিয়াবি লাইনে হোক, সফল হবাই যদি তোমার প্রোডাক্টিভিটি এবং সৃজনশীলতা থাকে। কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য আমাদের সকলকে কবুল করুক, আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুক, আমাদের এই আল আশরাফ ছাত্র কাফেলাকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি এই মাদ্রাসাকে একটা জামিয়ার রূপ দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়া।